হ্যালো গাইস, আজকে আমার গলাটা একটু অন্যরকম লাগবে তোমাদের কাছে, কারণ হলো আমার ঠান্ডা লাগছে। যাই হোক, আজকে আমি যাচ্ছিলাম এই ঠান্ডা পড়া রোদের মধ্যে নার্সারি দেখতে। কারণ হলো আগের বার যখন গেছিলাম তখন আমি ছোট নার্সারিটা দেখছিলাম, বড়টা দেখা হয় না, এই জন্য ভাবলাম আজকে একটু গিয়ে ঘুরে আসি। কিন্তু এটা ভাবিনি যে বাইরে এত রোদ থাকবে। যেহেতু বাসা থেকে বের হয়েছি তাই ভাবলাম নার্সারিটা দেখে যাই, তাই দ্রুত হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছিলাম নার্সারির দিকে। ছোটটার মধ্যে অনেক ফুল ছিল, তাই এই যে বড়টার মধ্যে চলে আসলাম, আর অনেক ধরনের ফুল থাকবে এটা দেখার জন্যই। চলো এখন এই নার্সারির ভিতরে যাওয়া যাক, তোমরা আমার সাথে দেখো। প্রতিবারই যখন সিজন চেঞ্জ হয় তখন আমার ঠান্ডা বা জ্বর আসে, সবসময়ের মতো এখনো আসছে। যাই হোক, এখানে কেউই ছিল না, শুধু এই ভাইটা ছিল, মনে হয় সে তার জিএফ কে ভিডিও করে দেখাচ্ছিল যে এই নার্সারিটা কত বড়। আমি নার্সারিতে যাই মূলত ফুল দেখার জন্য, কারণ আমার কাছে যেহেতু ফুল ভালো লাগে, ওইখানে তো বিভিন্ন ধরনের ফুল থাকে, তো ওইগুলা দেখতে পারি। আর এই যে দেখো আমার প্রিয় বাগান বিলাস ফুল। এখানে বিভিন্ন ধরনের গোলাপের গাছ ছিল, আর ছিল এক একটা বিভিন্ন কালারের। ভর দুপুর বেলা যেহেতু এসেছি, এখানে কেউই ছিল না, আমার ভিডিও করতে খুব সুবিধা হচ্ছিল, কারণ মানুষ থাকলে আমার খুবই আনইজি লাগে ভিডিও করতে। একটু সামনে যেতে দেখতে পাই এখানে অনেক গাছের চারা ছিল, আর ফুলের চারাও ছিল হয়তো। আর বামে ডানে দুই দিকেই ছিল, সামনে তো আরো ছিল, ওইগুলো সামনে গিয়ে দেখাবো আরো। আমি কখনো এত বড় নার্সারিতে যাই নাই, এই প্রথমেই গেছিলাম আর কি। আর এখানে যেতে দেখতে পেলাম এত বড় বড় গাছ, এগুলো কি গাছ জানি না। ক্যামেরার দিকে তাকিয়ে সেলফি ভিডিও করার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু একবারও পারলাম না। এরকম সময় তো অনেক ঠান্ডা থাকার কথা, কারণ হলো আগের বছর নভেম্বর মাসে এরকম সময় অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখন তো এরকম কিছুই নেই। কিছুক্ষণ হাঁটার পরে আমি এই ফুলগুলো দেখতে পেলাম, এগুলো অনেক সুন্দর লাগে দেখতে। এই পর্যন্ত আমি কোনো ফুল ছিঁড়ি না, এখানে আসছি পরে। না ছিঁড়ার কারণ হলো মামা যদি দেখে আমি এখান থেকে ফুল ছিঁড়ছি তাহলে আমার পিটাইবো। তারপরও সাহস করে এখান থেকে একটা ফুল ছিঁড়লাম। পুরোটা তো আর ছিঁড়তে পারবো না, তাই একটাই ছিঁড়েছি। আর এই ফুলটার নাম কি জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। এরকম এখানে আরো অনেক ফুল আছে যেগুলোর নাম আমি জানি না। এটার নাম হয়তো জানি, মনে হয় এটা পর্তুলিকা ফুল, তাও বললাম জানি না হয়েছে কিনা। হাঁটতে হাঁটতে চলে এসেছি নার্সারির শেষ সীমানায়। এখানে আসার পর দেখতে পেলাম একটা ট্রেন যাইতেছে, মানে এখান থেকে ট্রেনের রাস্তাও দেখা যায়, আর ওই পারে একটা নদীও ছিল। এই পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আর নার্সারির ভিতরে পুরাটা জায়গা শুধু সবুজ আর সবুজ ছিল। আচ্ছা গাইস, তোমাদের মধ্যে কার কার এরকম নার্সারি ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর কোন কোন গাছ বা ফুলের গাছ ভালো লাগে এটাও কমেন্টে জানিও। এখানেই ছিল ছোট্ট পিচ্ছে একটা কাঁঠালের গাছ, আর এই কাঁঠালের গাছের পাশেই ছিল আরেকটা সুন্দর গাছ যেটার নাম আমি মোটেও জানি না। এই গাছটা আমাদের কলেজে দেখছিলাম, তারপর বিভিন্ন কার্যালয় এগুলোর মধ্যে দেখছিলাম। আজকে বাইরে আইসা রোদ দেখার পর ভেবেই রাখছি যত রোদ থাকুক না কেন পুরোটা নার্সারি ঘুরা শেষ করেই যাব। আর এই যে দেখো, আমি যেহেতু সেলফি ভিডিও করতে পারতেছিলাম না, তাই ছায়ার এই ভিডিও করতেছিলাম। এখান থেকে একটু সামনে যেতে দেখতে পেলাম একটি সুন্দর গাছ। এখানে সবগুলো পাতাই সবুজ ছিল, শুধু 2 থেকে 3টা পাতা লাল, এরকম করে 1-2টা পাতা লাল ছিল। লাল হওয়ার কারণ কি আমি জানি না, আর এই গাছের নামও জানি না। আমার কাছে এই গাছটা খুবই ভালো লাগছে। যখনই পাতাটা লাল হয়েছিল না, ওই পাতাটা অনেকটাই সফট ছিল সবুজ কালার পাতাগুলো থেকে। আমি মনে হয় এখানে দাঁড়িয়ে 10 মিনিটের মতো এই গাছটারই ভিডিও করি। এখন আমি তোমাদেরকে দেখাবো, ফার্স্টে যে বলছিলাম গোলাপ ফুলের অনেকগুলো কালার, এই সবগুলো দেখাবো একটা একটা করে। আমার অনেক কষ্ট হয়েছে এরকম একটা একটা করে ভিডিও করতে, কিন্তু তাও চেষ্টা করছি সবগুলোর ভিডিও করার। সবগুলো ফুল দেখতে এত সুন্দর লাগতেছিল, আমি যদি সারাদিন বসে ওইখানে ফুলও দেখি না, আমার একটু টায়ার্ড লাগবে না। এই সবগুলা গোলাপের মাঝে আরেকটা সুন্দর গোলাপ ছিল, যেটা দেখে একদম মন ভালো হয়ে যাবে। এই যে দেখো, এই সুন্দর সাদা গোলাপটা, এই গোলাপটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল, আর এটা অনেক সুন্দরও ছিল। মনে হয় আরো পাপড়ি হইলে আরো বেশি ভালো লাগতো। এত এত বড় গাছের মাঝখানে এই ছোট সুন্দর ফুলগুলো ছিল। একটু সামনে যেতে দেখতে পেলাম একটা প্রজাপতি বাগান বিলাস গাছের মাঝখানে বসতেছে। এটা দেখে আমার খুবই ইচ্ছে করলো ভিডিও করার জন্য, তাই আমি এটা ভিডিও করে নিয়ে আসলাম। এখানে টবের মধ্যে অনেক গাছ ছিল যেগুলোর নাম আমি জানি না, তাই বলতেও পারতেছি না। আর এখানেও ছিল আরো গাছ। গাইজ, অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সাবস্ক্রাইবার নেম ফুড চ্যালেঞ্জ ভিডিওটা করব করতে করতে এতদিনও করা হয়ে ওঠেনি ভিডিওটা, তাই আমি ভাবলাম তোমাদেরকে আর ওয়েট করাবো না, আজকে আর আগামীকালের মধ্যে ভিডিওটা করে কমপ্লিট করে ফেলবো। পরশুদিন দুপুর 2টায় আমার এই চ্যানেলের মধ্যে আমি সাবস্ক্রাইবার নেম ফুড চ্যালেঞ্জ ভিডিওটা আপলোড করবো, তোমরা অবশ্যই দেখো। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি কখন ভিডিও আপলোড করি। আমি আগে অনেকবার বলেছি আর এখনো বলছি, আমি সবসময় দুপুর 2টার মধ্যে ভিডিও আপলোড করে দিই। অনেক তো ফুল গাছের ভিডিও দেখলাম, এখন চলো বাইরে যাওয়া যাক। অনেক ফুল গাছের ভিডিও দেখা হয়েছে, আমি রোদে পুরো পুড়ে গেছি, তাই বের হয়ে প্রথমে আমি একটা লাচ্ছি কিনি। লাচ্ছিটা হাতে নেওয়ার পর হাতে একটা শান্তি অনুভব করছিলাম, কারণ এটা ঠান্ডা ছিল। মাথাটাও যাতে একটু ঠান্ডা লাগে এই কারণে লাচ্ছি বোতলটা আমি একটু কপালেও লাগাচ্ছিলাম। যাই হয়ে যাক, আর কখন এরকম ভর দুপুরবেলা আমি বের হবো না। আর লাচ্ছি কিনে তো বিপদে পড়লাম, স্ট্র নিয়ে আসতেই ভুল লাগিয়েছি। ভাগ্যই খারাপ, দাঁত দিয়ে অনেক খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারতেছিলাম না খুলতে। তারপর মাথার মধ্যে আসলো ব্যাগের মধ্যে তো একটা পেন্সিল আছে, তাই পেন্সিল দিয়ে এটা ফুটো করে নিয়েছিলাম। এখন আমি লাচ্ছি খাবো আর বাসায় যাবো। যাই হোক গাইস, এখন তোমরা বলো যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে, আর এরকম ভিডিও কি আরো দেখতে চাও কিনা। আর আমার বয়সটা কি খুবই বাজে লাগতেছে না, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই বাই গাইস, ভালো থাকো সবাই। ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই গাইস।